তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার অর্থাৎ ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্র্যাডিশন এই পেপারের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখবে, কারণ সাজেশনটা বাংলায় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, তার সত্ত্বেও তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার বলবো। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। এবং এর আগে আমি তোমাদের 2টি পেপারের সাজেশন দিয়েছি এবং তোমরা কেমন পরীক্ষা দিচ্ছ বা তোমাদের কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং আজকে তোমরা ডিএসসিসি 7 পেপারের সম্পূর্ণ সাজেশন দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি এবং এর পরবর্তীকালে আমি তোমাদের ডিএসসিসি 8 পেপারের সাজেশনও আলোচনা করব। এবারে তোমরা ডিএসসিসি 7 পেপারের সম্পূর্ণ সাজেশন দেখে নাও। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দেখো, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা, এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ভারততত্ত্ব কীভাবে ভারতীয় সমাজতত্ত্বের বিকাশকে প্রভাবিত করেছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সমাজতত্ত্বে কাঠামো ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজ অধ্যয়নে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির প্রাসঙ্গিকতা ও প্রয়োগ আলোচনা করো। তারপরে আছে কি, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী। নেক্সট আছে ভারতীয় সমাজকে বোঝার ক্ষেত্রে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি কী কী। দেখো, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো আবারও বলে দিলাম। তারপরে কি, ইউনিট 2 থেকে বড় প্রশ্ন। ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন কি আছে দেখো, জিএস ঘুরের মতে জাত ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ডিপি মুখার্জির ঐতিহ্য আধুনিকতা সম্পর্কে মতামত বিশ্লেষণ করো। তারপরে জাত ও জাতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য বিষয়ে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। তারপরে আছে, ভারতের সমাজতাত্ত্বিক চিন্তাধারায় ডিপি মুখার্জির অবদান মূল্যায়ন করো। নেক্সট আছে জিএস ঘুরের জাতের বাম্ভনিক উৎস তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। পরে ইউনিট 3 থেকে দেখো, ইউনিট 3 থেকে আছে ভারতীয় উপজাতিদের নিয়ে ভেরিয়ার এলউইনের মতামত বিশ্লেষণ করো। নেক্সট আছে ভারতের সামাজিক পরিবর্তন ও গতিশীলতার বিষয়ে এম.এন. শ্রীনিবাসনের মতামত আলোচনা। তারপরের প্রশ্ন, এম.এন. শ্রীনিবাসন কীভাবে কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গির প্রয়োগের মাধ্যমে ভারতীয় সমাজকে বুঝতে চেয়েছিলেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, সংস্কৃতায়ন ও পাশ্চাত্যায়ন কীভাবে ভারতীয় সমাজের গতিশীলতা এনেছে শ্রীনিবাসের তত্ত্ব অবলম্বনে আলোচনা করো। তারপরে হচ্ছে আদিবাসী উন্নয়নের বিষয়ে ভেরিয়ার এলউইনের সঙ্গে ঘুরের বিতর্কের মূল যুক্তিগুলি বিস্তারিত আলোচনা। এবারে 4 নম্বর ইউনিট থেকে বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন এখানে আছে দেখো, জাত ব্যবস্থা ও লিঙ্গ সম্পর্কে লীলা দুবের মতামত বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে সামাজিক পরিবর্তন সম্পর্কে যোগেন্দ্র সিংয়ের চিন্তাভাবনা ব্যাখ্যা করো। তারপরে পিতৃতন্ত্র ও জাত ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিষয়ে লীলা দুবের বিশ্লেষণ মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, ভারতীয় ঐতিহ্যের আধুনিকীকরণ সম্পর্কে যোগেন্দ্র সিংয়ের তাত্ত্বিক আলোচনা করো। পরের প্রশ্ন, যোগেন্দ্র সিং কীভাবে ভারতের সামাজিক পরিবর্তনের বিভিন্ন স্তরগুলি ব্যাখ্যা করেছেন। এবার 5 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে দেখো, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা লেখো। নেক্সট হচ্ছে ভারতীয় সমাজতত্ত্বে কাঠামো ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি কী। তারপরে ভারতীয় সমাজ প্রসঙ্গে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে মার্ক্সবাদী ও কাঠামো ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে মূল পার্থক্য। নেক্সট হচ্ছে সমাজতাত্ত্বিক গবেষণায় ভারততত্ত্বের গুরুত্ব কী। তারপর ইউনিট 2 থেকে দেখো, জাত ব্যবস্থা সম্পর্কে জিএস ঘুরের ধারণা সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে জাতি মানে কাস্ট এবং জাত মানে কাস্ট এবং জাতি মানে হচ্ছে রেস, মানে জাত এবং জাতির মধ্যে পার্থক্য। ঐতিহ্য সম্পর্কে ডিপি মুখার্জির ধারণা। তারপর হচ্ছে আধুনিকতা বিষয়ে ডিপি মুখার্জির দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, জাতের বাম্ভনিক উৎস সম্পর্কে আলোচনা করো। তারপর 3 নম্বর ইউনিট থেকে সংস্কৃতায়নের ওপরে টিকা, প্রভাবশালী জাত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, মানে ডোমিনেন্ট কাস্ট আর কি। আদিবাসীর উন্নয়নের বিষয়ে ভেরিয়ার এলউইনের সঙ্গে ঘুরের বিতর্কের মূল যুক্তিগুলি কী ছিল।
পাশ্চাত্যায়ন সম্পর্কে এম.এন. শ্রীনিবাসনের ধারণা সংক্ষেপে লেখো। তারপর হচ্ছে শ্রীনিবাসনের মতে সামাজিক পরিবর্তনের ওপরে নগরায়নের প্রভাব কী। তারপরে 4 নম্বর ইউনিট থেকে দেখো জাত ও লিঙ্গের সম্পর্ক বিষয়ে লীলা দুবের মূল বক্তব্য কী। নেক্সট হচ্ছে সামাজিক পরিবর্তন বিষয় যোগেন্দ্র সিংয়ের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে লেখো। তারপরে আছে দেখো, তারপরে হচ্ছে পিতৃতন্ত্র কীভাবে জাত ব্যবস্থাকে টিকিয়ে রাখে লীলা দুবের মতে। সাংস্কৃতিক পরিবর্তন এবং কাঠামো পরিবর্তনের মধ্যে যোগেন্দ্র সিং কীভাবে পার্থক্য করেছেন। তারপর পরের প্রশ্ন হচ্ছে আধুনিকীকরণ সম্পর্কে যোগেন্দ্র সিং এর ধারণাটি কী ছিল। এই ছিল তোমাদের কমপ্লিট সাজেশন।